বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলুন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া কেরামের হিতাকাঙ্ক্ষী, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। এজন্য আমাদেরকে হিসাব করে, চিন্তা করে, ফেকের করে সামনে পা ফেলতে হবে। কারণ আমরা সুন্নি দাবি করি, সুন্নিয়তের মধ্যে বিভিন্ন প্রকার বের হয়েছে। হাজরিন, আমরা সুন্নি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে, মাজারে শালু কাপড় দিয়ে সেজদা দেওয়া, এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমি ফুলতলির শাহান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সৈয়দ আহমদ শহীদ বেরলভীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেরলভীর অনুসারী হোক, যে যারই অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন দেখতে চাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্রধর্মে ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট বলেন, সার্সিনার স্টেজে আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসকবর্গকে নির্দেশ করে, অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুর কেবলা সেখানে ছিলেন। দাদা হুজুরকে প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরিন ভাইরা আমার, ৪৫০০ আলিয়া মাথা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? একমাত্র আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সৈয়দ আহমদ শহীদ বেরলভীর যারা অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবার থেকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন। হাজরিন, এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গান সলিহিন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করব? নারে তাকবীর।